আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে সকালবেলা তো আমি ডায়েট প্রোগ্রাম করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু আজকে রাতের বেলা না আমার একটু কিছু খেতে ইচ্ছা করতেছে। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু চিজ খেয়েছি একটু সামান্য, তো আমার একটু দুধ খাওয়া দরকার। তা আমি এই যে এই বাটিতে দুধ নিয়ে আসছি। ভিউয়ার্স, আপনাদেরকে তো সবসময় বলি যে দুধ চা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো আমি এখন দুধ চাই খাবো, কিন্তু সেটা একদম র মিল্ক দিয়ে, এবং আমার কাছে যে অর্গানিক কিছু নর্মাল চাপাতি আছে, এই চাপাতি দিয়ে, আর সেই সাথে এই যে অর্গানিক সুগার, কোকোনাট সুগার দিয়ে, তো এটা দিয়ে আমি চা খাবো। আর আপনারা তো বুঝতে পারছেন যে আমি আসলে ওজন কমানোর মধ্যে আছি, এজন্য সলিড কোনো খাবার খাবো না। দুইটা ছোট্ট লাড্ডু টাইপের মিষ্টি আছে, ছোট্ট পিচ্ছি আর কি, তা আমি চকলেটের মতো, তো এই দুটো দিয়ে আজকে 2 কাপ চা এখন খেয়ে নিব, দিয়ে আমি ঘুমিয়ে যাব। আমার আসলে রাত্রেবেলা আমি কিছু খাই না, কিন্তু আজকে ইচ্ছা হলো যে একটু কিছু খাই, তো ইচ্ছা যখন হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে দোষ কি, তো আপনাদের সাথে একটু শেয়ারও করতে চলে আসলাম ভিউয়ার্স। তো এখন আমি এই যে এটা চাটা নিয়ে নিচ্ছি, এই যে অল্প কিছুটা চাপাতি নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গরম পানি। এটা কিন্তু ব্ল্যাক টিও না, গ্রিন টিও না, কোনো সিলভার গোল্ডেন টিও না, এটা নর্মাল চাপাতি। তো এই যে আমি গরম পানি দিয়ে দিলাম চাপাতির মধ্যে। এখন এটাকে ছেঁকে তারপরে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই যে আমি ছেঁকে নিচ্ছি, এই যে হাফ কাপ পরিমাণ ছেঁকে নিলাম, ছেঁকে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, দুধ দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে আমি দিব হচ্ছে আপনার কোকোনাট সুগার। ভিউয়ার্স, ওজন কমানো কিন্তু অত সোজা ব্যাপার না, অনেক সময় আপনার খিদা পেয়ে যেতেই পারে। তো খিদা পেয়ে গেলে অন্য কিছু না খেয়ে অর্গানিক খাবারগুলো যদি খেয়ে একটু পেটটা ভরা যায় তাহলে ভালো। তাহলে হয় কি, মানে বেশি হেভি ফুডও গেল না, ওজন বাড়ার সম্ভাবনাটাও থাকে না। তা আমি এই যে নর্মাল একটু চা বানাই খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাল লাগতেছে, মনে হচ্ছে শুধু দুধই খাচ্ছি, তো একদম র মিল্ক। তো ভিউয়ার্স, আসলে রাতের বেলা এটা খেয়ে আমি ঘুমিয়ে পড়বো, ঘুম আসছে না, একটু মানে মনে হচ্ছে যে কিছু খাওয়া দরকার। মাঝে মাঝে এরকম হয় ভিউয়ার্স, অনেক সময় না ঘুম ঠিক মতো আসতে চায় না, পেট যদি খালি থাকে। তো সেক্ষেত্রে এইভাবে যদি একটু অর্গানিক ওয়েতে চা বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো। এই যে খেয়ে ফেললাম ভিউয়ার্স। আর আমি তো আসলে বেশি গরম পানি দিই নাই, হালকা গরম পানি দিয়ে চাটা বানিয়েছি। এখন এই যে এর মধ্যে আর একটু চাপাতি দিয়ে দিই গরম, কারণ চাপাতিটা একটু কম হয়ে গেছে। আমি দুধটা বেশি দিচ্ছি, চাপাতিটা কম দিচ্ছি, তো আর একটু চাপাতি দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এটার মধ্যে গরম পানি দিয়ে আমি ছেঁকে নিব। এই যে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে চাটা একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই যে দুধটা কিন্তু আসলে ঠান্ডা ছিল তো ফ্রিজে, এই জন্য নর্মাল চায়ের মধ্যে দিয়ে খাচ্ছি, অতটা বেশি গরম লাগছে না চাটা। তো এর মধ্যে আমি আবার একটু কোকোনাট সুগার দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, কোকোনাট সুগার আর একটু কিছু দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার কোকোনাট সুগারটাও খাওয়া হচ্ছে। সুন্দর করে নেড়ে নিই। আর বাই দিস টাইম আমার এই যে 2টা মাত্র চকলেট আছে, চকলেট না, চকলেটের মতো আর কি লাড্ডু। মজা আছে। তো চাটা খেয়ে নিই।
চাটা খেয়ে আলহামদুলিল্লাহ পেটটা ভরে যাচ্ছে, ঘুমটা মাশাআল্লাহ অনেক ভালো হবে। এভাবে যদি খিদে লাগে এরকম অল্টার করে কিছু খেলে ভালো লাগে, মানে পেটটাও খালি থাকে না আর ওজন কমানোটাও ইজি হয়ে যায়। আমি তো আর 1 প্লেট ভাত খাবো না, তো আমি হালকা পাতলা যেটা খাচ্ছি এটাই তো আল্লাহর রহমতে অনেক ভালো একটা খাবার। তো এই যে 2 কাপ চা খাওয়া হয়ে গেল আমার কোকোনাট সুগার দিয়ে, মাশাআল্লাহ অর্গানিক ওয়েতেই খেলাম। আমার ইনশাআল্লাহ রাতে এখন ঘুমটা ভালো হবে। আমার হাজবেন্ড এই যে দেখেন বাকরখানি কিনে নিয়ে আসছে, কিন্তু এগুলো তো আমি খাবোই না, কারণ এগুলো হেভি কার্বোহাইড্রেট, এগুলো তো আমি খাবোই না। আমি শুধু একটু কোকোনাট সুগার দিয়ে চা খেয়ে নিলাম। তো আমার রাতে খাওয়া ভালো মতোই হয়ে গেল। রাতের খাওয়া শেষ করে দিই নাই ভিউয়ার্স, আর একটা খাবার করব, সেটা হচ্ছে একটা ডিম খাবো, কারণ একটু আমার বডিতে আর একটু সল্টের দরকার আছে। তো এই কারণে আমি এই যে একটা ফ্রাই প্যান নিয়েছি, এই ফ্রাই প্যানের মধ্যে আমি এই যে কুকিং কোকোনাট অয়েল, আপনারা দেখতেছেন কুকিং কোকোনাট অয়েল, এটা আমি দিয়ে দিব। এটা দিয়ে এর মধ্যে আমি ডিম ফ্রাই করব। তো এই যে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি ভিউয়ার, সুন্দর করে ডিমটা ফেটে নিলাম। এখন এই ডিম ফেটে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পিঙ্ক সল্ট। এই যে ভিউয়ার্স পিঙ্ক সল্ট নিয়ে আসছি, তো পিঙ্ক সল্ট 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমার কিন্তু সবই অর্গানিক ওয়েতে খাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পিঙ্ক সল্ট দিয়ে এখন এটা সুন্দরভাবে নেড়ে আমি এই যে কোকোনাট অয়েলটা দিয়েছি এটা গরম হয়ে আসুক, এর মধ্যে পিঙ্ক সল্ট দেওয়া ডিমটা আমি দিয়ে দিব। আর এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে আরো ভালো হয়, অর্গানিক ঘি, কিন্তু আমি ঘি দিব না, আমি কোকোনাট অয়েল আর হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে ডিমটা ফ্রাই করে খাবো। তো ভিউয়ার্স এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার সুন্দর করে আমার ডিমটা হয়ে গেল, কোকোনাট কুকিং অয়েল দিয়ে সুন্দর করে ডিম ফ্রাই করা হয়ে গেল। এখন আমি ডিমটা তুলে নিব। তাহলে আমার একটু পিঙ্ক সল্টও খাওয়া হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স খিদা লাগলে এভাবে খেয়ে নেওয়া যায়, এটা কোনো ব্যাপার না, এমন না যে অনেক কিছু খেতে হবে তাও না। তো ভিউয়ার্স আমার অর্গানিক এই যে কুকিং কোকোনাট অয়েল আর পিঙ্ক সল্ট দিয়ে আমি ডিম ফ্রাই করে ফেললাম, চলুন তাহলে খেয়ে ফেলি। ভিউয়ার্স আমি এখন এই ডিমটা খাবো। মাশাআল্লাহ ডিম তো আমি সব সময় খাই না, কিন্তু আজকে রাতে ইচ্ছা করছে, খাচ্ছি। ইনশাআল্লাহ ওজন বাড়ার সম্ভাবনা নাই। কোকোনাট অয়েলের ফ্লেভারই আলাদা। কোকোনাট অয়েল দিয়ে যেটাই খাই না কেন আল্লাহর রহমতে সেটাই মজা লাগে। বাসাতে তো স্যুপ আছে, রেডিমেড স্যুপ, ওই স্যুপও আমি কোকোনাট ট্যামাইনো সস আর হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারি, কিন্তু খাবো না।
হ্যাঁ মনে পড়ে গেল, একটু কোকোনাট টমেটো সস দিয়ে দিয়ে ডিমের মধ্যে। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমার কোকোনাট টমেটো সস। এটা খুবই অর্গানিক একটা সস। তো এটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটা আরো মজা লাগবে ইনশাল্লাহ। হেভি টেস্ট লাগছে। কোকোনাট টমেটো সসটা আমি ভেজিটেবল প্লাস হচ্ছে কিনোয়া ফ্রাইড রাইস এবং মাছ মাংস রান্না করার ক্ষেত্রে ইউজ করি, বিশেষ করে মাছের ক্ষেত্রে ব্যবহার করি। তাই আজকে একটু ডিমের মধ্যে দিয়ে খেলাম আর কি। তো হয়ে গেল ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমার খাওয়া। এখন একটু পানি খেয়ে নিই। সুগার আর সল্ট দুটাই খাওয়া হলো, ইনশাল্লাহ আমার শরীর ভালো থাকবে। তো ভিউয়ার্স এই যে কোকোনাট কুকিং অয়েলটা আছে বলেই আমি ডিমটা ফ্রাই করে খেলাম, কারণ আমি তো কোনো সয়াবিন তেলে খাই না, সরিষার তেলে বাসায় রান্না করি, কিন্তু আমি রান্না করি হচ্ছে কোকোনাট অয়েল দিয়ে। তো ভিউয়ার্স আমার এই যে অর্গানিক কোকোনাট অয়েল, কোকোনাট টমেটো, পিঙ্ক সল্ট এগুলো দিয়ে আজকে রাতের একটা ছোট্ট মিল হয়ে গেল। যদিও আমি রাতে কিছু খাই না, কিন্তু আজকে একটু খিদা পেয়েছে, ঘুম আসছিল না দেখেই খেলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। আর আমার এই টুকটাক অর্গানিক জিনিস খেয়ে নিজের বডি ম্যানেজ করাটা নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগে। তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।